ধোঁয়া ওঠা গরম ভাত আর সাথে যদি থাকে পানি কচুর তরকারি তাহলে তো বেশ জমে যায়। তৃপ্তি সহকারে এক নিমেষেই এক প্লেট ভাত খেয়ে শেষ করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মাছ দিয়ে আজকে আমি পানি কচু রান্না করব। পানি কচু রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 5 টুকরো কেটে রাখা মাছের পিস। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। মাছের টুকরোগুলোর উপর লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব। লবণ এবং হলুদ মাছের সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে পানি কচুটাকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। পানি কচুর টুকরোগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এবারে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর চুলার জাল অন করে তেলটাকে গরম করে নিব। আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে পানি কচু রান্না করব। সব সময় অন্যান্য মাছগুলো দিয়ে পানি কচু রান্না করি, তো আজকে ভাবলাম আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করি, দেখি খেতে কিরকম লাগে। মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখানে আর বাড়তি কোনো তেল এড করব না। প্রথমেই যে তেল দিয়ে আমি মাছগুলা ভেজে নিলাম সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এড করব 8 থেকে 10টার মতো চিড়ে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর এড করব 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। কয়েক মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যেই রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আগে থেকে যে আমি পানি কচু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এই পানি কচুটাকে মশলার সাথে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি লবণ। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া মরিচ। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। হাফ চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবারে সবগুলো মশলা কচুর টুকরোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কচুটাকে এভাবেই মশলার সাথে কষিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি এড করব। কচুর টুকরোগুলো যেন সেদ্ধ হয় সে অনুযায়ী আমি পানিটা দিয়ে দিব। আর কচুতে আমি একটু ঝোল রাখবো তাই আমি পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে রান্না করব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। পানি কচু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই 35 মিনিট পর আমি ফিরে আসলাম। এর মধ্যে কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকেই যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে এড করব। আগে থেকেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা বন্ধ করে রান্না করে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। এর মধ্যেই কচু পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে রান্না পুরোপুরি ভাবে কমপ্লিট। এবারে চুলা থেকে নামিয়ে নিব। পাঙ্গাস মাছ দিয়ে পানি কচুর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অনেক অনেক বেশি মজা লাগে। আজকের পানি কচুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।